মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু গোলকের প্রেম ধান হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই এই সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই ব্রজেন্দ্র নন্দন যেই শশী সুত হলো সেই আর বলরাম হইল নিতাই এই পাপী তাপী যত ছিল মধুর হরি প্রভু নন্দ সুত বিশ্ববানু সুতা জুত করুণা করো হেইবার নরোত্তম দাসে কয়ে না ঠেলি হো ওই রাঙা পাই তুমি বিনে কে আছে আমার এইভাবে তুমি ছাড়া আমার বান্ধব নাই হে এই অখিল সংসারের মাঝে তুমি ছাড়া আর বান্ধব নাই হে জয় নিতাই জয় গৌর হরি বলো এই জগৎ সংসারে আমরা যাদেরকে বান্ধব ভেবেছি যাদেরকে আপনজন ভেবেছি আসলে এরা কিন্তু চিরদিনের জন্য আপন নয় কিছুদিনের জন্য একটা মায়ার সম্পর্কের মধ্যে পড়ে এদেরকে আপন আপন ভাবছি কিন্তু আসলে আমার যে চির আপন অনাদি অনন্ত কালের আপন যিনি তিনি হচ্ছেন আমার অনাদি আদি গোবিন্দ ভগবান যিনি তিনি আমাদের চির আপন আমরা সেই আপনজনকে মায়ার সংসারে এসে পরকে আপন করে নিয়েছি আর আপনকে পর করে দিয়েছি সেই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছে ভজন দ্রষ্টা মহাজন শ্রী শ্রী নরোত্তম ঠাকুর স্মরণ করে দিচ্ছে ভগবান এই জগৎ সংসারে আসেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলছেন ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনতায় সম্ভবামি যুগে এই জগৎ সংসারে যখন কি হয় এই ধর্মের গ্লানি হয় সৎ সাধু ব্যক্তিরা কি হয় অসৎ ব্যক্তিদের দ্বারা দুষ্কৃতীদের দ্বারা এই সাধু ব্যক্তিরা যখন লাঞ্ছিত হয় বঞ্চিত হয় তখন কি করি আমি প্রতিটা যুগে যুগে আমি অবতীর্ণ হয়ে কি করি অবতীর্ণ হয়ে আমি আমার অবতীর্ণ হয়ে আমি এই দুষ্কৃতিকারীদের ধ্বংস করি আর সাধুদের রক্ষা করি আর ধর্ম সংস্থাপন করি। এখন এই যে আমি জগতে আবির্ভূত হই, আমি আসি, আমি জন্মগ্রহণ করি, আমার যে জন্মটা এই আর পাঁচটা মানুষের মতো নয়। জন্ম কর্মস মেয়ে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্ব ত্যাগটা দেহ পুনর্জন্ম ন ইতি মামিতে সহর্জন বলে যে আমি জগতে যে আসি, আমি জগতে যে জন্মগ্রহণ করি, আমার জন্মটা এই সাধারণ মানুষের মতো নয়। তাই আমার জন্মটাও দিব্য জন্ম আর কর্মটাও দিব্য কর্ম। আমার এই দিব্য জন্ম ও কর্মের কথা যিনি তত্ত্বগতভাবে
জানতে পারে, উপলব্ধি করতে পারে, তার এই জোড়া মরাময় সংসারে তার পুনর্বার আর আসা যাওয়া লাগে না। ভগবানের কথা জানতে হবে তত্ত্বগত ভাবে, ভগবানের কথা তত্ত্বগত ভাবে উপলব্ধি করতে হবে। ভগবান বলেন